পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, যারা তার প্রজাদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহ প্রত্যেকটা জালিমকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কি না কথা বলে? তার দলিল 1 নম্বর ফেরাউন। কোরআনে আল্লাহ সবথেকে বেশি নবীজির সঙ্গে আলোচনা করেছেন মুসা আর ফেরাউনের কথা। এই ফুলের ঝাড়গুলো সরাও তো, এগুলো এই ফুলের ঝাড়গুলো সরাও, আমার চোখে লাগে। এগুলো বিয়ে হলে দিতে হয়, শুধু শুধু খামখেয়ালি। সরান, এই সামনে থেকে এটা সরিয়ে দেন, ভালো লাগছে না দেখে। হ্যাঁ সরিয়ে দেন, ঠিক আছে। তো যতগুলো জালিম এসেছে আমি গুনিয়ে দিচ্ছি। ফেরাউন কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করেছিল, শিশু বাচ্চা। কেন? তার গণককাররা বলেছে, তার জ্যোতিষীরা বলেছে, পৃথিবীতে এমন একটা মহামানব আসছে যে হবে তোমার দুশমন। তার নাম হযরতে মুসা নবী। সে তোমাকে আটকাবে, তোমার এই গোটা সাম্রাজ্যকে ধ্বংস করবে। ফেরাউন বললে অত সহজ। তার সৈন্য সামন্তকে বলল, গোটা মিশরে খোঁজ লাগাও, যতগুলো গর্ভবতী মহিলা আছে তাদের বাচ্চা যদি হয়, যদি বেটা ছেলে হয় কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। লাখ লাখ বেটা ছেলেকে কতল করেছে, বাচ্চা মাসুমকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? বাবা পারবে না। ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা মুসা নবীকে লালিত পালিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনের ঘরে আল্লাহ লালিত পালিত করলেন যে আমার দুশমন তোর বাড়িতে আমার নবীকে লালিত পালিত করে পৃথিবীর বুকে আল্লাহ একটা বিশ্বাস মানুষের সামনে দিলেন যে আমি আল্লাহ যেটা করব সেটাই একমাত্র হবে। ঠিক কি না কথা বলে? গোটা পৃথিবী পরিচালনা কে করছেন? আল্লাহ সৃষ্টিকর্তা। মানুষের কোনো দাম নেই। আপনি কি মনে করছেন আপনি মূল্যবান? টাকা আপনি চোখে দেখছেন, পয়সা আপনি চোখে দেখছেন, শরীর আপনি চোখে দেখছেন, সৌন্দর্যতা। কেউ বডি বানাচ্ছে, কেউ কাজু কিশমিশ খাচ্ছে, কেউ সুস্থ থাকার জন্য ভালো মন্দ খাচ্ছে। খাচ্ছে না খায়নি? আমাদের জীবনে 3টে অংশ আছে, 3টে পার্ট। মানুষের জীবনে 3টে পার্ট। কটা বললাম? 3টে। একটা আল্লাহর, একটা আপনার আমার, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমার কি? আমার হচ্ছে আমলটা, কর্মটা আমার আমলটা। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। শরীরটা মরে যাওয়ার পরে কবরে দিলে কারা খায়? কথা বলে পোকামাকড়ে। তাইলে আপনার নিজস্ব কিচ্ছু নেই, সৎ কর্মটা ছাড়া আর কিচ্ছু নেই। শরীর পোকামাকড়ে খাবে। শরীরের মধ্যে যে রূহটা, দিলটা আছে, জানটা আছে, সেটা আল্লাহর কবজায় আছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন ডেকে নেবেন, আপনাকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, ফেরাউনকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে না দেয়নি? বাবা দিয়েছে। নাম্বার 2, তার নাম হচ্ছে নমরুদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে জ্বালাবার জন্য। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হও, ফুলের বাগিচা হয়ে যাও। আমার নবী একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমরুদকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন। কি বেইজ্জতি? জুতো খেয়ে মারা গেছে। প্রজাদিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার। মারা গেছে, আল্লাহ মৃত্যু দিয়েছে। চলুন 2023 থেকে 2024 পর্যন্ত যারা ভারতের নেতা মন্ত্রী আছেন, নেতৃত্ব আছো, তাদেরকে বলছি শোনো, এটা ইয়াসিনের কথা নয়,
এটা আমি ইতিহাস বলছি। 2023 থেকে 2025 ভেতরে পৃথিবীর 4টা শাসককে, পৃথিবীর 4টা রাজাকে, রাষ্ট্র নেতাকে তাদের দেশের লোক নাংটা করে তাড়িয়েছে। নাম্বার 1 শ্রীলঙ্কা, তাদের দেশের নেতা মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে, জনতা মেরেছে, সাধারণ মেরেছে। কখন? যখন তারা পেরেশান হয়ে গেছে তাদের অত্যাচারে। নাম্বার 2 রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, মাটন, আপনার চিকেন 65, আর আপনার চিল্লি চিকেন, আর আপনার টেবিলে ভেটকি মাছের পকোড়া, আর আপনার গোলদা চিংড়ি, পাবদা, টেবিলে ডাইনিং টেবিলে রেডি খানা গরম গরম। ম্যাডাম এখন গোসল করছেন, সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা পারবেন গুটিয়ে এলেন, আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা, তিনি আমাদের দেশে এখন মেহমান হিসেবে আছেন। ঠিক বললাম না? বললাম বেইজ্জতি করে পালাতে হয়েছে। নাম্বার 3 বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি দাঁড় করানো, 4 হুইলার, দেশ ছেড়ে পালিয়েছে। এখনো কেউ জানে না কোথায় লুকিয়ে আছে, তার পরিবার আছে। বেইজ্জতি করে তাড়িয়েছে দেশের লোক, তার রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। নাম্বার 4 নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখলাম 5-6টা মন্ত্রী মাল ঝুলছে, আর হেলিকপ্টার উড়ে উড়ে পালাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আর একজনকে দেখলাম পানিতে ছুটছে, আর লোকে তার পাশায় বাড়ি মারছে। মন্ত্রী, তোমার তো লাল বাতি গাড়ি ছিল, তোমার তো বডিগার্ড ছিল, তোমার তো ওয়াই ক্যাটাগরির বডিগার্ড, গেল কোথায় তারা? তোমার তো আন্ডারপ্যান্ট ছিটছে লোকে। ওই জন্য বলে দিচ্ছি, শোনো, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো, তোমরা যদি মনে করো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই গরিব দিকে এদিকে জ্বালাবো, আর 24 ঘন্টা এদিকে 12 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো, কখনো আধার কার্ড, কখনো নোটবন্দি, আর কখনো তোমার এসআইআর লাইনে দাঁড় করাবো, যেদিন এই জনতা খেপে যাবে, তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিড়বে ভারতের জনতা। তোমরা ভাবো না এই মানুষগুলোর কষ্ট। আমি কালকে মোবাইলে দেখলাম একজন আমাদের হিন্দু মা, 80 বছর বয়স, লাঠি ধরে গেছে, বাবা আমার হুঁটোগুলো অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে ডাক দিয়েছে। কত বড় আস্পর্ধা! তোমার অফিসার বসে আছে, আমি ঢুকেছি, বলছে স্যার অফিসারের মা মারা গেছে। আমি বলছি তোর মা মারা গেছে তো আমি কি করব? আমি দাঁড়িয়ে থাকবো? ওর মা মারা গেছে না কি গেছে জানি না, সকাল 8টা থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, 15 মিনিট টাইম দিলাম, যদি অফিসার অ্যাপার্টমেন্ট না করো এই গেটটাই তোদেরকে ভেতরে ভরে তালা মারবো। কার বাপের হিম্মত আছে? 10 মিনিটের ভেতরে অফিসার বস করিয়েছে, জানছে মাল খারাপ। আমি তো এরপর মিডিয়া ডাকতাম, চলে আয়, কেলানি হবে এদের। মিডিয়া ডাকতাম, পুলিশও দাঁড়িয়েছিল। কষ্টর বিষয় হচ্ছে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এদের কষ্টের বিষয়টা ভাবে না। একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পাবে, তাকে 3 দিন থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে হারামখোরের আওলা। আর বলছে প্রমাণ দাও। বড় কষ্ট লাগে, বলছে 6টা ছেলে কেন? 6টা ছেলে কেন আমি কি করে জানবো? যদি আমি খালি চিন্তা করছি, এই সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন 100% তাকে বাংলাদেশ যেতে হতো। কেন? সে তো বাপের 14 নম্বর সন্তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বাস্তব বলছি, যদি 6টা ছেলের প্রমাণ দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। আমি জিজ্ঞেস করছি, দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই, যোগীজি 7টা ভাই, তেগড়িয়া 9টা ভাই, লালু প্রসাদ 10টা ভাই, এদের কবে এসআইআর ডাক পড়বে? এদের ভাই
এদিকে কবে লাইনে দেখতে পাবো? এদিকে লাইনে দাঁড় করাও, বড় কষ্ট লাগে না। ভিআইপি রেডি হও, এই লাইনে দাঁড় করাতে করতে যেদিনে বে লাইন হবে তোমাদের আন্ডার প্যান্ট গুলো ছিড়বে লোক। এই শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ওই জন্য জালিম হয়ো না। আল্লাহ রাজত্ব দিলে যারা আঞ্চলিক নেতা আছেন, যারা গ্রামীণ নেতা আছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে যান, কাঁটার মতো ভুকে যাবে কাদের গায়ে? নেতাদের গায়ে ভুগবে। এই হাদিসটা রাসূল বললেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা বলুন, স্বামী বিবেকানন্দ ভারতের একজন মহাপুরুষ না মহাপুরুষ নয়? মহাপুরুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা হচ্ছে ভারতের এক একজন মনীষী। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, ভারতে নয় পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর ভেবে দেখুন, অসীম সরকারের মতো মুদখোরের কথা শুনবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে স্বামী বিবেকানন্দের কথা শুনবেন? এটা আপনার ইচ্ছা। আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের পিসাবে যা ছিল অসীম সরকারের ব্রেনে সেটা। ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ, ভারতের একজন মনীষী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পায়খানা করে দিলে আমি তো বলবো অসীম সরকারকে খোঁজ লাগাও, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পায়খানার চেম্বারে পায়খানা করতে, ওই গুটা তুলে খাও, তোমার ব্রেনটা ভালো হবে। কেন বলছে 25টা 27টা শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ বলে তাকে কয়েকশো মৌলবি ইনভাইট করেছে। আমি তো বলেছি আপনি যদি বলেন আপনার হরিণঘাটা থানায় আসুন, থানার সাথে আপনি কথা বলুন, আপনি বসে খালি প্রমাণ করে দিবেন 27 জন শয়তান কোরআনটা লিখেছে, তাদের নামগুলো দিবেন, আমি ইয়াসিন সনাতন ধর্ম গ্রহণ করিলাম। আর তুমি যদি প্রমাণ না দিতে পারো, তোমার কাছে যদি আমি কোরআনকে সত্য প্রমাণ করাই, তোমাকে কলমা পড়িয়ে আর কি কি খাওয়াবো সেটা বলবো না। বড় কষ্ট লাগে। গাঁজাখোর, মাতাল, বাউল বুষ্টম, স্কুলে যায়নি, অশিক্ষিত, রাসূলের হাদিস সত্য। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে অশিক্ষিত মূর্খরা দেশের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যার কারণেই তো ভোট কমিশনার বলেছিল মাধ্যমিকের অ্যাডমিটটা গ্রহণযোগ্য নয়, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না ওটা গ্রহণযোগ্য, ওটা গ্রহণযোগ্য হবে, আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন বলেছি জানি না, আমার মনে হয় ভোট কমিশনারের কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেটও মালের কাছে নেই, যার জন্য তো ওটাকে গুরুত্ব দিচ্ছে না। লোকে যদি বলে তোমারটা দেখাও, কথাটা বুঝতে পারেননি, আমি তো বলবো তোমারটা দেখাও, তো দিতে পারবে না বলেই ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। অনেক জুনার আছে তার থেকে আমারটা নাই বলে ওটা বাদ দিয়ে দিই। নাউজুবিল্লাহ। আমার ভাই আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই মাথায় রাখবেন আল্লাহকে সবাই ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু দেশের রাষ্ট্রনেতা, কিন্তু ভয় আল্লাহকে খায়। দেশের যিনি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রেসপেক্ট করি, সম্মান করি, ভয় কিন্তু আল্লাহকে খায়, ভয় উনাকে খায়। ভয় মানুষকে খাওয়া যায় না, আল্লাহকে খেতে হয়। রেসপেক্ট করতে হয়, বাপকে রেসপেক্ট করুন, সম্মান করুন, মাকে সম্মান করুন, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। ভয় আল্লাহকে খেতে হয়, ভয় মানুষকে লয়। মানুষ কি আজকে মরে গেলে মারা যাবে, 2 দিন হয়ে যাবে পৃথিবীতে। আপনার কি মনে হচ্ছে যারা বলছে শক্তিশালী রাষ্ট্র নেতা, ডোনাল্ড ট্রাম্প বলেছে 1 মাস আগে, আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব।
4,500 পরমাণু বোমা আমেরিকার কাছে। সে যদি চায় অবশ্যই 100 বার ধ্বংস করে দিতে পারে। তার কাছে যা প্রমাণ আছে, অস্ত্র ভান্ডার আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী অনুপস্থিত সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তলবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডল, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অল্প সময় আলোচনা করব। আমি 20 মিনিট থেকে আধ ঘন্টা কথা বলবো, যেহেতু দাওয়াত আমার এখানে ছিল না। অনেক অনুরোধের উপরে দাওয়াত নিয়েছি। মুমতাজ ভাই আমার অন্তরের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। ও আমি বলেছিলাম আমাকে 9টায় চাপাবেন, উনিও বলেছিলেন 9টায় চাপাবো। আমার কালকে উত্তরবঙ্গে জলসা আছে, অনেক দূরে, এখান থেকে 400 কিলোমিটার রাস্তা। অর্থাৎ আমাকে বাড়ি ফিরতে হবে, মাদ্রাসা করতে হবে, তারপর আবার যেতে হবে। তাই রাগ কেউ করবেন না, ব্যথা কেউ পাবেন না। সময় নষ্ট হয়ে গেছে, তাই শেষ রাত্রি। আর রাত 12টার পরে জলসা আমি করি না, আমি বন্ধ করে দিয়েছি। হাওড়া জেলায় কেউ যদি বলে রাত 12টার পরে জলসা, আমি দাও দিই না। আমার ডায়েরিতে লেখা আছে 12টাই লাস্ট টাইম আমার। তো আজকে 12টাতেই চেপেছি, ওই জন্য আধ ঘন্টা সময় নেব আপনাদের কাছে, নষ্ট করব। ছোট্ট করে দোয়া করে জলসা শেষ করে দেব। 1 নম্বর হচ্ছে যে দেখুন, পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে আল্লাহর সব থেকে ভালো সৃষ্টি, সুন্দর। বাকি গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন গাছপালা, পাহাড়, পর্বত, নদ, নদী, নালা দিয়ে, শুধুমাত্র নিজের বান্দাদের জন্য। সূরা কাহফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ খালি একটা জিনিস চেয়েছেন আপনার কাছ থেকে, সেটা হচ্ছে নেক আমল, মানে সৎ কর্ম। কর্ম মানে হচ্ছে কাজ। আপনার জীবনের কর্মটা, সৎ কর্মটা। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। তিরস্কার মানে অসম্মান, আর পুরস্কার মানে হচ্ছে সম্মান।
কোরআনে একটা সুন্দর ভাষা লেখা আছে। এই ভাষাটা মুসলমানের জন্য শুধু নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই সকলের জন্য। কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করবে। কোন মানুষের যদি উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করবে। এই আয়াত থেকে, এই কোরআন থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে মানুষের উপকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। বাড়ির পাশের লোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা কাকে বলে? হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আপনাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির কাছে পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআনের যে নিচড়, সেটা আমি বললাম হাদিস। এখন বর্তমানে যে দেশটায় আপনি বাস করছেন, এটার নাম হিন্দুস্তান, সেকুলার দেশ। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারে, সবাই। এখন বর্তমানে মানুষ পেরেশানে হাল, তাই না? পেরেশান, আমার কাগজ কি করে ঠিক হবে, আমি ভারতে থাকতে পাবো কিনা, এই চিন্তা সবারই হচ্ছে না? হয়নি? সকাল থেকে কাগজ নিয়ে ছুটছে, আমার কি হবে, আমার কি হবে। ও আমার এসআইআরে ডাকছিল পরশুদিন, আমি গেছিলাম। তো আমার চেহারা দেখি অফিসাররা এসে হুজুর হুজুর করতে লেগেছে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো আমার 53 নম্বর কুপন ছিল, 1 নম্বরই দিয়ে দিয়েছে, জানছে মালটা এখনই ঝামেলা করে দিলে বিপদ হবে। আমাকে 1 নম্বরই সেরে দিল। যাই হোক, আমি নাকি আমার বাপের সন্তান নয়। ভারতের ভোট কমিশনার বলেছে আপনি প্রমাণ দেন। তো অনেক দলিত, আদিবাসী, হিন্দু ভাই, মুসলিম ভাই ছুটে যাচ্ছে কাগজপত্র নিয়ে প্রমাণ দিতে। সব থেকে ভালো ডিএনএ পরীক্ষা করেন, কেকের বেটা ধরা পড়ে যাবে, কটা হারামের আওলাদ আছে ধরা পড়ে যাবে, মাল কোথাকার প্রোডাকশন ধরা পড়ে যাবে। ডিএনএ চেক করো, ঠিক না ভুল? ডিএনএ চেক করে নাও, তখন বোঝা যাবে কোন মালটা কোন গোডাউন থেকে এসেছে। কত দম আছে একবার করে দেখাও তো। অবাক লাগে, দুঃখ লাগে। 15 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাটিতে, সবাই জানে এটা মৌলভী শওকত সাহেবের ছেলে। আমাকে বলছে এটা তোমার বাপ কিনা, এসে প্রমাণ দিয়ে যাও, তোমার বাপের কাগজ নেই। বড় কষ্ট লাগলো শুনে। যাই হোক, অনেকজন যাচ্ছে। আমি চিন্তা করলাম, অমরত সেনের মতো লোককে যদি কাগজ পাঠায়, তাহলে আমাকে কেন পাঠাবে? তিনি অর্থনীতিবিদ, ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনার কাছেও চিঠি এসেছে, আপনি প্রমাণ দেন। তো আমার কাছে আসে। তবে আপনাকে একটা কথা বলে দিই, যারা এখানে নেতা বসে আছেন, যে নেতারা আমার কথা শুনছেন, আল্লাহর কসম খেয়ে বলছি। কার কসম খেলাম? আল্লাহর কসম। মিথ্যা খাওয়া যায় না, সত্যতে খাওয়া যায়। কথাটা জানা আছে না নেই? আমাদের দেশের কিছু ছেলে আছে আর মেয়ে আছে, তাদের কাছে কসমটা বাসি ভাত, পান্তা ভাত। হ্যাঁ, কথা দিয়ে কসম।
কি বুঝলেন? আর আমাদের মেয়েদের কসম আলাদা, ওরা আবার বলে পশ্চিম দিকে মুখ করে বলছি, বুঝে করগা হারাম, ওই কসম খাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। তো আমি আল্লাহর কসম করে বলছি, কোরআনের ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছে